হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল 7 দিন ও মামুন 8 দিনের রিমান্ডে। ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান, দিলীপ আগরওয়ালা গ্রেফতার। এবং মানব মস্তিষ্কে বাড়ছে প্লাস্টিক কণার উপস্থিতি, গবেষকদের মধ্যে চাঞ্চল্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। পৃথক দুটি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও একেএম শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হককে 7 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা সিএমএম আদালতে বুধবার ভোরে হাজির করা হয় সাবেক 2 আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। প্রত্যেক আসামিকে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। চৌধুরী আব্দুল্লাহ মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দেওয়ার পর সাবেক আইজি মামুন অধীনস্থ পুলিশ সদস্যদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। শুনানি শেষে তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ড দেওয়া হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও স্বর্ণ ও হীরা আমদানির নামে অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। মাহতাব মিনহাজের রিপোর্ট। রোববার রাত 10টা থেকে মধ্যরাত পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান কার্যালয় ঘিরে রাখে র্যাব। এ সময় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে তারা। তার বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এর আগে দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছিল সিআইডি। ছাত্র জনতার আন্দোলনের সময় ধানমন্ডিতে শুভ নামে এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি দিলীপ আগরওয়ালা। 2রা সেপ্টেম্বর সিএমএম আদালতে মামলাটি দায়ের হয়। পিবিআই এর তদন্ত করছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল, সাবেক অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমির সহ 297 জনকে আসামি করা হয়েছে। ইমরানের মা কোহিনুর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় এ মামলা করেন। কোহিনুর আক্তার এজাহারে লিখেছেন, তার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয়ভাবে অংশ নেয়। গত 5 আগস্ট সকাল 9টায় যাত্রাবাড়ির কুতুবখালীতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থানকে নস্যাৎ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপর্যুপরি এলো পাথারি, গুলি, পেট্রোল বোমা, ককটেল, বিস্ফোরণ, হাতবোমা ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ইমরান গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। মানুষের শরীরে প্লাস্টিক রয়েছে, এই তথ্য নতুন নয়। তবে নতুন এক গবেষণা এবার মস্তিষ্কে প্লাস্টিকের খোঁজ পেয়েছে। আর এই তথ্য সামনে আসার পরে চাঞ্চল্য তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলের। একদল গবেষক বছরের শুরুতে মস্তিষ্কের নমুনা নিয়ে পরীক্ষা করেন। তারা দেখতে পেয়েছেন 8 বছর আগে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এখন মানুষের মস্তিষ্কে প্লাস্টিকের ক্ষুদ্র কণা
বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যা মারাত্মক শঙ্কার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পানির বোতল থেকে শুরু করে বাজারের ব্যাগ, মোবাইল ফোন থেকে ল্যাপটপ সবকিছুতেই প্লাস্টিকের ছোঁয়া। এক কথায় বলা যায় প্লাস্টিকের জগতে বাস আমাদের। বিভিন্ন খাবারেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। সেই প্লাস্টিক এবার পৌঁছে গেছে মস্তিষ্কে। সম্প্রতি এক গবেষণায় উঠে আসা এমন তথ্য চাঞ্চল্য ছড়াচ্ছে চিকিৎসা মহলে। গেল মে মাসে অনলাইনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে, মানব শরীরে ব্রেন, কিডনি আর লিভারের অটোপসি করে পরীক্ষা শেষে সবগুলো অঙ্গেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। ৯১টি ব্রেন স্যাম্পলে সারা শরীরের থেকে প্রায় ১০ থেকে ২০% বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বলা হচ্ছে দেহের সবকয়টি অঙ্গের মধ্যে প্লাস্টিক দূষণের সবথেকে বেশি জর্জরিত ব্রেন বা মস্তিষ্ক। গবেষণা প্রতিবেদনটির মূল লেখক ম্যাথিউ ক্যাম্পেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক। তিনি বলেন ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে গড় বয়সের ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করে দেখা গেছে তাদের ৯৯.৫% মস্তিষ্ক, বাকি অংশ প্লাস্টিক। ২০১৬ সালে মৃতদেহ থেকে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এটি প্রায় ৫০% বেশি। তিনি জানান এই ন্যানো প্লাস্টিকগুলো কোনো না কোনোভাবে মানব শরীরে প্রবেশ করেছে এবং মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে। প্লাস্টিক ফ্যাট বা লিপিড পছন্দ করে, তাই খাবারের মাধ্যমে যে ফ্যাট গ্রহণ করা হয় সেগুলোর সঙ্গে ন্যানো প্লাস্টিক শরীরের মধ্যে প্রবেশ করে, তারপর তা মস্তিষ্ক সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যায়। খাবার ছাড়াও শ্বাস গ্রহণের মাধ্যমেও প্লাস্টিক শরীরে প্রবেশ করে। মূলত ডিমেনশিয়া, আলঝাইমার্সের রোগের প্রকোপ বৃদ্ধির গবেষণা করতে গিয়েই উঠে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য। আর এই তথ্য ইঙ্গিত দিচ্ছে কিভাবে প্লাস্টিক দূষণের ফাঁদে পড়ছে মানব সভ্যতা। ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককেও গ্রাস করে নিচ্ছে এটি, তাই সাবধান হওয়া জরুরি এখনই। আফসানা নীলা, ২১ টেলিভিশন। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড সংখ্যক দলবদল দেখেছে ফুটবল বিশ্ব। গত মৌসুমের পর ১১,০০০ ফুটবলার দল বদলেছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মৌসুম শেষে ট্রান্সফারে গত বছরের তুলনায় এবার দলবদল হয়েছে ৪.৮% বেশি। ক্লাবগুলো খরচ করেছে এবার $৬৪০ কোটি বেশি, যা সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি $৫৫৮ কোটি ব্যয় হয়েছে ইউরোপে, যেখানে আধিপত্য ছিল ইংলিশ ক্লাবগুলোর। দলের নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করার হিসেবেও সবার উপর ইংল্যান্ড। তাদের ক্লাবগুলো নতুন করে ৫২৬ জন খেলোয়াড় দলে এনেছে। মেয়েদের ফুটবলে ট্রান্সফার ফি বাবদ ব্যয় হয়েছে $৬৮ লাখ, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল ৭ দিন ও মামুন ৮ দিনের রিমান্ডে। ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান, দিলীপ আগারওয়ালা গ্রেফতার। এবং মানব মস্তিষ্কে বাড়ছে প্লাস্টিক কণার উপস্থিতি, গবেষকদের মধ্যে চাঞ্চল্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21stp.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 এই টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।